নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম জন্মাষ্টমী স্পেশাল গোপাল ঠাকুরের মালপো। মালপো তৈরি করতে গেলে লাগে তাল। তাল আমি নিয়েছিলাম 4 হাতা, আর দিয়েছি 1.5 কাপের মতন সুজি, 3 কাপ ময়দা দিয়ে এটা দুধ দিয়ে গুলতে থাকলাম। দুধ দিয়ে গুলতে গুলতে এইদিকে আমি রেডি করে নেব চিনির রস। চিনি নিয়েছিলাম আমি 1.5 কাপ, আর জল দিয়েছিলাম 2 কাপের মতন। আমি পরিমাণটা বেশি ছিল বলে আমি আরও 1 কাপ জল দিয়ে আরও 1 কাপ চিনি মিশিয়ে একটু এলাচ দিয়ে ফ্লেমটা আস্তে করে দিয়ে রসটা তৈরি হতে দিলাম। দিয়ে এইদিকে আমি ব্যাটারটা রেডি করতে লাগলাম। সামান্য মৌরি দিলাম, যাদের ভালো লাগে না মৌরি তারা স্কিপ করতে পারে, আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম। দিয়ে দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করতে লাগলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে ভালো করে একদম ক্লকওয়াইজ ওটাকে ঘোরাতে হবে, যাতে ওটার কোনো লাম্পস না পড়ে। এবার ভালো করে ঘুরিয়ে দেখুন ওইদিকে আমার রসটা তৈরি হয়ে এসছে দেখার জন্য। তাতে আমি একটু হাতে নিয়ে দেখলাম একটু চিট ভাব আসছে, তখনই আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে রসটা নাবিয়ে রাখলাম। রসটা নাবিয়ে এইদিকে আমি রেডি করলাম ব্যাটারটা। দেখুন আমার ব্যাটারটা ভালো করে ফেটানোর জন্য একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে ছাড়লাম। দেখুন ছাড়ার পর সুন্দর একটা, আমি আর একটা দেখালাম যে ছাড়ছি। দেখুন সুন্দর একটা তৈরি হয়ে যাবে মালপো। মালপোটা তৈরি হয়ে যাবার পর ভালো করে একদিক ভাজার পর আর একদিক উল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে রসেতে একটু চামচে করে রস মাখিয়ে সাইডে একটা একটা করে তুলে রাখবে। আমার অনেকগুলোই হয়ে গেছিলো। দেখুন কিরম পরিমাণে হয়েছিল আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম। এই দেখুন কেটে দেখাচ্ছি কতটা নরম হয়। আপনাদের যদি ভালো না লাগে রসে নাও ডোবাতে পারেন, কিন্তু রসে ডোবালে এর স্বাদটা আরও সুন্দর হয়ে যায়, অমৃতর মতন খেতে লাগে।